আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো রয়েছেন। প্রিয় ভিউয়ার্স, একটা বিষয় দেখতে খুবই খারাপ লাগে যে ডক্টর ইউনূস স্যার আসলে উনি হচ্ছেন যে এমন একজন মানুষ যাকে আমরা বাংলাদেশের মানুষ পেয়ে গর্বিত। কিন্তু কিছু কিছু মানুষের কারণে আসলে আমাদের বাংলাদেশের মান সম্মান যাচ্ছে। আজকে উন্নত দেশের মানুষরা দেখতাছে যে আমরা কি করতাছি স্যারকে নিয়ে। প্রিয় দর্শক, আপনারা পাশের স্ক্রিনে দেখেন যে এমন কিছু ভিডিও আমি সেখানে দিয়েছি যে ডক্টর ইউনূস স্যারকে নিয়ে অনেক ব্যঙ্গ করা হচ্ছে, উনাকে নিয়ে চিত্র আঁকা হচ্ছে, উনাকে নিয়ে বিভিন্নভাবে নাচানো হচ্ছে, গান গাওয়ানো হচ্ছে, এগুলাকে নিয়ে। আমরা আসলে যখন যোগ্য একজন শাসক পাই, তখন আসলেই আমরা মূল্যায়ন দিতে জানি না। আমরা যদি আসলেই মূল্যায়ন দিতে জানতাম, তাহলে আমরা ১৬ বছর ধরে স্বৈরাচারের অত্যাচারে কখনো বিস্মৃত হতাম না। ১৬ বছর ধরে আপনারা জানেন যে স্বৈরাচার আমাদেরকে অত্যাচার করেছে। সেখানে চাঁদা দিয়েছে, দুর্নীতি দিয়েছে, ঘুষ, সুদ আরো বিভিন্ন কিছুর মাধ্যমে একের পর এক হামলা, অত্যাচার, লুটপাট, ভাঙচুর। অবশ্যই ১৬ বছর পর আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি। নতুন স্বাধীনতা পর ৫ই আগস্ট ২০২৪ সালের পর থেকে ডক্টর ইউনূস স্যারের হাতে আমরা দায়িত্ব দিয়েছি। কিন্তু অনেক মানুষ যা শুরু করেছে তা আসলেই মানে গ্রহণযোগ্য নয়। আসলেই সেটা খুবই খারাপ বিষয় একটা। প্রিয় দর্শক, আমরা আসলে যা কিছুই করি না কেন, আমরা আমাদের বাংলাদেশটাকে নিয়ে অনেক উঁচুতে যেতে চাই। কিন্তু কিছু মানুষের কারণে আসলে সেটা কখনো হয়ে ওঠেনি। আপনারা জানেন যে শেখ হাসিনা দেশের অনেক টাকা লুট করেছে। এই দেশের মানুষকে লুটপাট করতে করতে একেবারে রাস্তায় বসিয়ে দিছে। সে দেশের টাকা বিদেশ নিয়ে পাচার করছে। বিভিন্নভাবে মানুষকে হয়রান করছে। ধরেন, আপনি আপনার সন্তানের জন্য একটা জন্ম নিবন্ধনের কার্ড সংশোধন করতে যাবেন, সেখানে ঘুষ। একটা ফ্লাইওভার ব্রিজ পাড়ি দিতে যাবেন, সেখানেও চাঁদা। আপনি সেখানে একটা ফুটপাতে দোকান নিয়ে বসছেন, সেখানেও চাঁদা। চাঁদা, দুর্নীতি, ঘুষ, সুদ, অত্যাচার। অবশ্যই আমরা অত্যাচার থেকে বাঁচলাম। কিন্তু আমরা তো সঠিক মানুষকে পেয়েছি। আমরা সঠিক মানুষকে পেয়েছি, কিন্তু আমরা তো মূল্যায়ন দিচ্ছি না উনাকে। উনাকে তো আমরা মূল্যায়ন করতেই জানি না। আমরা যদি উনাকে মূল্যায়ন করতাম, তাহলে আমরা সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে বাজেভাবে উপস্থাপন কেমনে আমার আসলেই বিবেকে ধরে না। যে কেমনে আসলে বাজেভাবে উনাকে নিয়ে আমরা উপস্থাপন করি। আমাদের তো লজ্জা থাকা উচিত। আজকে উনি হচ্ছেন যে একজন নোবেল জয়ী মানুষ। হ্যাঁ? উনি নোবেল জয়ী একজন ব্যক্তি, যার কথা পুরো বিশ্ব শুনে, যার কথা পুরো বিশ্বের অনেক মানুষ শুনে। উনি ১ ঘন্টা লেকচারের জন্য প্রায় ১,০০০ থেকে ১ কোটি টাকা নিয়ে থাকেন। অবশ্য উনাকে পারিশ্রমিক মানুষ দেয়, কিন্তু উনি তো বিনা স্বার্থে, বিনা কথায় মানুষকে তো লেকচার শোনাচ্ছেন, মানুষকে পরামর্শ দিচ্ছেন। আমরা বাঙালি, আমরা শুনতে রাজি না। আমরা আমাদের নিজের কাজ নিয়ে ব্যস্ত। কেউ বলতাছে নির্বাচন দেন, দ্রুত নির্বাচন দেন। নির্বাচন না হলে আমাদের ঘুম হচ্ছে না। নির্বাচন না হলে আমাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। কেউ বলতেছেন যে দ্রুত নির্বাচন দেওয়ার প্রয়োজন নেই। দেশ যেভাবে আছে সেভাবেই থাকুক। আসলেই কি তাই? আসলেই কি তাই সেভাবেই মূল্যায়ন করা হয়? নাকি নির্বাচন দিলে ভালো হয় কোনটি? আসলে নির্বাচন, আমরা গত ১৬ বছর ধরে, ২০ বছর ধরে আমরা নির্বাচন দেখেছি। বিভিন্ন শাসক পরিবর্তন হয়েছে, বিভিন্ন দল পরিবর্তন হয়েছে। কিন্তু কোনো দল, কোনো শাসক তাদের নিজ ইচ্ছাতে কোনো কিছু বিসর্জন দিল না। দেশের মানুষের জন্য কোনো কিছু করল না। অবশেষে যখন আমরা একজন ব্যক্তিকে পেলাম, একজন উনি কোনো রাজনৈতিক করেন না। উনি কোনো বিভিন্ন অশ্লীলভাবে কোনো কিছু করেন না। কিন্তু উনাকে নিয়ে কে এগুলা শুরু হয়েছে? আসলেই আমরা বাঙালি, আমরা মানুষকে মূল্যায়ন দিতে জানি না। যদি শেখ হাসিনা এই জায়গায় থাকতো, শেখ হাসিনার আমলে যদি ধরেন যে এরকম কাজ করা হতো, কেউ যদি শেখ হাসিনার আমলে যদি এরকম কাজ করতো, তাহলে ১ ঘন্টার ভিতরে তার বাড়িতে পুলিশ গিয়ে তাকে তুলে নিয়ে গ্রেফতার করবে। কেন? শেখ হাসিনার আমলে মানুষ এগুলা করতে কেন ভয় পায়? মানুষ ভয় পায় এই জন্য
যে শেখ হাসিনা ছিল একদম অত্যাচারী, তার কথায় বিভিন্ন মানুষ উঠতো, বিভিন্ন মানুষ বসতো, তার যে চেলা চামচাগুলা রয়েছে সেই চেলা চামচাগুলো তার কথায় উঠতো বসতো, এইরকম ভাবে মানে নানানভাবে তারা এইগুলা করতো। কিন্তু ডক্টর ইউনূস স্যার তো ভিন্ন রকম। কেউ যদি উনাকে নিয়ে বাজে কথা বলে, কেউ যদি উনাকে নিয়ে খারাপ কথা বলে, তাহলে তার উনার কোনো মাথাই ব্যথা নেই। কিন্তু উনি তো উনার নিজের চিন্তা নিয়েই ব্যস্ত থাকেন। আপনার কথা শুনবেন কখন? উনি তো নিজের চিন্তায়তেই বিভোর থাকেন। উনি দেশের চিন্তায় বিভোর থাকেন। আপনার আমার চিন্তায় কখন শুনবেন উনি? তাই নিজের অন্যের দোষ না করে নিজে ভালো কিছু করার চেষ্টা করুন। হ্যাঁ, নিজে ভালো কিছু করার চেষ্টা করুন। এতে দেশ এবং দেশের মানুষ, সরকার সবাই উপকৃত হবেন। কিন্তু অন্যের সমালোচনা নিয়ে পড়ে থাকলে সেটা তো অনেক খারাপ বিষয়। হ্যাঁ? আপনি অন্যের সমালোচনার পড়ে থাকবেন কিন্তু এটা কিন্তু অনেক খারাপ বিষয়। তো সুতরাং যাতে আমাদের এই খারাপ বিষয়গুলো করা না লাগে, আমরা যাতে মানে অন্য মানুষকে নিয়ে অসম্মান না করি, এরকম আমরা দিক খেয়াল রাখবো এবং স্যারকে আমরা সঠিক মূল্যায়ন করার চেষ্টা করব। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি এবং দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।